বানতলায় প্লাস্টিকের গোডাউনে ভয়াবহ আগুন। ঘটনাস্থলে দমকলের 10টি ইঞ্জিন পৌঁছেছে। আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চালাচ্ছেন দমকল কর্মীরা। দেখতেই পাচ্ছেন কতটা দ্রুততার সঙ্গে আগুন ছড়িয়ে পড়েছে, সেই মুহূর্তের ছবি আপনাদের সামনে তুলে ধরেছি। একটি প্লাস্টিকের গোডাউনে ভয়াবহ আগুন বানতলায়। ইডির উপরে হামলার ঘটনায় শেখ শাহজাহান ঘনিষ্ঠ জিয়াউদ্দিন মোল্লা যুক্ত ছিল বলে অভিযোগ উঠেছে। আর সেই জিয়াউদ্দিন মোল্লার বিরুদ্ধে এবার সরব হলেন পুলিশের হাতে ধৃতদের পরিবার। তারা অভিযোগ করছেন যে 5ই জানুয়ারি যেদিন ইডির উপরে হামলা হয় সেদিন এই জিয়াউদ্দিন মোল্লাই তাদের ডেকে নিয়ে গিয়েছিল। জিয়াউদ্দিন মোল্লা তাদেরকে ফাঁসিয়েছে, এমন অভিযোগ করছেন তারা। ইডির ওপর হামলার ঘটনায় শেখ শাহজাহান ঘনিষ্ঠ জিয়াউদ্দিন মোল্লার বিরুদ্ধে সরব পুলিশের হাতে ধৃতদের পরিবার। তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে ফাঁসানোর অভিযোগ তাদের। ইডির ওপর হামলার সময় তাদের ডেকে নিয়ে গিয়েছিলেন জিয়াউদ্দিন মোল্লা, দাবি ধৃতদের পরিবারে। ইডি সিবিআই আসার আগে চিঠি দেয়, ডাক করে শেখ শাহজাহান কেন এভাবে হামলা করলো। এই জিয়াউদ্দিন মোল্লার বিরুদ্ধে অভিযোগ ধৃতদের পরিবারের। গত 5 তারিখের ছবি দেখতে যেদিনকে ইডির উপরে হামলা হয় সেদিন ইডির বিরুদ্ধে বক্তব্য রেখেছিলেন এই জিয়াউদ্দিন মোল্লাই। পরবর্তীকালে তাকে গ্রেপ্তার করা হয়। আর যে সমস্ত ব্যক্তিদেরকে পুলিশ গ্রেপ্তার করেছে তারা বলছেন যে পুলিশের হাতে ধৃতদের পরিবার যে এই জিয়াউদ্দিন মোল্লা তাদেরকে সেদিনকে ডেকে নিয়ে গিয়েছিলেন, তারা আসলে কিছুই জানতেন না, তাদেরকে ফাঁসানো হয়েছে, এমন অভিযোগ করছেন ধৃতদের পরিবার। 8টার সময় খেয়ে বেরিয়েছে, গাড়ি নিয়ে যাবে, যার গাড়ি চালায় 8টার সময় বেরিয়েছে, বাজারে গেছে। বাজার থেকে 2 দিন গায়ে, বুঝতে পারছি না কোথায় গেছে, আমরা খুঁজে পাচ্ছি না। পরে খোঁজ নিয়ে জানতে পারছি, টিভির ক্যামেরায় দেখতে পাচ্ছি টিভিতে যে সুকমল দা অ্যারেস্ট হয়েছে। কেন অ্যারেস্ট হয়েছে? যে ইডি মারাকে সুকমল দা অ্যারেস্ট হয়েছে। কিন্তু ইডি মারা আমরা যা দেখেছি তাতে ওর কোনো ছবি ছিল না, কোনো কিছু ছিল না, কোনোভাবে ও সামনেই আসেনি বা যায়নি ওখানটায়, যে ওখানে দেখা যায়নি যে ওখানে গেছে। ফাঁসিয়েছে বলতে গেলে ওই ডেকে নিয়ে গেছে, ডেকে নিয়ে গিয়ে জোর করে ভয় দেখিয়ে এটা তুলে নিয়েছে। জিয়াউদ্দিন মোল্লা শেখ শাহজাহানের ঘনিষ্ঠ, আমাদের এখানকার গ্রাম পঞ্চায়েত, আগারটি গ্রাম পঞ্চায়েত প্রধান, উনি ডেকে নিয়ে যায়। ডেকে নিয়ে গিয়ে একে ভয় দেখিয়ে পুলিশের কাছে তুলে দেয় যে ইডি মারা কেসে তোকে যদি না তুলে দিই তাহলে তোর ছেলেকে, তোদের বাড়ির ফ্যামিলিকে একদম পুরো বিয়ে করবে। এই বাজারে ওই জিয়াউদ্দিন ডেকেছে, ওকে কি নিষ্পাপ ছেলে, নিষ্পাপ। এইখানে সারা গ্রামের লোক, এই পাড়া থেকে বাজার পর্যন্ত যান, সব লোক বলবে ওর নির্দোষ। আমার ভাই পুলিশ আর ওই যে পার্টির লোক জিয়াউদ্দিন আমার জিজ্ঞেস করলে যে ছেলে কি করে, কি বৃত্তান্ত। ছেলে মেহবুর মোল্লা, হ্যাঁ গ্রেপ্তার আছে। না একদম যায়নি ও ছেলেটা। আমি তো প্রেজেন্ট বাড়ি ছিলাম, আমি বাবা হিসেবে বাড়ি ছিলাম। আমি যখন 8টার দিকে বাজারে বেরোবো সেই সময় বলছে বলে গ্রামের লোক বলছে এই বাজারে যাই না, বিরাট গন্ডগোল হচ্ছে। তখন আমার ছেলে বাড়ি ছিল, ফাঁকা নিয়ে হয়েছে। ওই তো জিয়াউদ্দিন মোল্লা ওই ধরে গাড়ি তুলে দিয়েছে পুলিশ ডেকে। প্রথম কথা আপনাকে মাথায় রাখতে হবে যে রাজ্য পুলিশ স্বচ্ছভাবে নিরপেক্ষভাবে কাজ করে এবং তৃণমূল কংগ্রেস এবং দলগতভাবে সরকারগতভাবে জিরো টলারেন্স টু করাপশনের কথা বলেন এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে রাজ্য পুলিশের ডিজি পর্যন্ত বলেছেন অন্যায়ের সাথে যুক্ত থাকলে কেউ পার পাবে না। সেই অর্থে কিন্তু প্রথম অভিযুক্তদের অ্যারেস্ট করেছে রাজ্য পুলিশই, এটা মাথায় রাখা দরকার। এটা বিজেপি শাসিত উত্তরপ্রদেশ নয়, যেখানে দোষীদের আড়াল করার জন্য পুলিশ পদক্ষেপ নেয় বা এনকাউন্টার করে দোষীদের মেরে দেয় প্রমাণ লোপাট করার জন্যে বা অতিরিক্ত কাস্টডি ডেথ হয়। এখানে বাংলায় প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করে এবং দলমত নির্বিশেষে চিহ্নিত দোষীদের শাস্তি দেয়। 5 তারিখে জানুয়ারি মাসের ঘটনায় ভিডিও ফুটেজে যাদের চেহারা দেখা গেছে স্পষ্ট, ওই জিয়াউদ্দিন নাকি নাম বোধহয় প্রধান সহ আরও অনেকে, যাদের চেহারা, যাদের মুভমেন্ট স্পষ্ট এবং যারা আগে পরে বরাবরই এই ঘটনার সাফাই দিয়ে গেছে। রাজ্যের পুলিশ তাদের গ্রেপ্তার করতে পারেনি, কিন্তু তারা যাদের নাম বলেছে ভাড়াখাটা আসামি করার জন্য তাদেরকে গ্রেপ্তার করে তাদের পরিবারগুলোকে পরিশান করে দেওয়া হয়েছে। এই জিয়াউদ্দিনকে ধরলো রাজ্য পুলিশ না, ধরলো সিবিআই। রাজ্য পুলিশের ডিজির কোনো মর্যাদা থাকে নাকি?
3 দিন ধরে এলাকায় গিয়ে ঘুরে এসেছেন কি করতে? তথ্য লোপাট করার জন্য?